আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা ফটোশপের সিএস ভার্সন 8.0 ব্যবহার করি তাদের অনেক সময় দেখা যায় এই পর্যায়ে ফটোশপটা ওপেন করলে হ্যাং করে। সো আমাদের ফটোশপ যখন হ্যাং করে, যদিও আমারটা এখন ওপেন হয়ে গেছে, যদি আমাদের ফটোশপ হ্যাং করে তাহলে সেই ফটোশপটা আমরা আনইনস্টল করে যখন আবার নতুন করে ইনস্টল দেই, তখনও যদি আমরা ফটোশপটাকে আবার রিওপেন করি তখনও দেখা যায় আমাদের ফটোশপটা এখান থেকে হ্যাং করে। সো পরবর্তীতে আমরা আমাদের টোটাল পিসিটা যখন আমরা সেট আপ করে ফেলি তখন কিন্তু আমাদের ফটোশপটা কাজ করে। তো সেটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। আবার অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন প্রোগ্রাম সেট করা থাকে, সেই প্রোগ্রামগুলো চলে যায়। তো এক্ষেত্রে 2-1 মিনিটের ভিতরে কিন্তু আপনি এই জিনিসটা সলভ করে ফেলতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে এই রিকোয়েস্ট একটা থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলটাতে এখন নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে নিত্য নতুন প্রয়োজনীয় ট্রিক্সগুলো আর টেকনিক্যাল বিভিন্ন বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে প্রতিনিয়ত আমি শেয়ার করে থাকি, যেগুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে সর্বপ্রথমে আপনি দিস পিসিতে চলে আসবেন। যদি আপনি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন তাহলে এখান থেকে দিস পিসিতে আসার পরে এখানে ভিউ নামের একটা অপশন পাবেন। ভিউ অপশনটিতে চলে আসবেন এবং এখানে চলে আসবেন যে শো হাইডের যে অপশনটা আছে, এখান থেকে হিডেন আইটেমস, যে আইটেমসটাতে আপনি যদি চেকমার্ক না করা থাকে এখান থেকে জাস্ট চেকমার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে চলে আসবেন লোকাল ডিস্ক সি। লোকাল ডিস্ক সিতে আসার পরে এখানে চলে আসবেন ইউজার নামের অপশনটিতে। ইউজার নামের অপশনটিতে আসার পরে আপনি পিসি সেট আপ করার সময় বা আপনার পিসির যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে শো করবে। আমার পিসির নাম হচ্ছে এনসিসি, সেই জন্য আমার এটা এনসিসি শো করতেছে। সো আমি এনসিসি এই ফোল্ডারটিতে ঢুকে যাব। এখানে আসার পরে যদি আপনার এটা হাইডেন আইটেমসটা শো করা থাকে তাহলে এখানে দেখতে পারবেন যে অ্যাপ ডাটা নামে একটা অপশন পাবেন। অ্যাপ ডাটা, দেখুন এই অ্যাপ ডাটাটা কিন্তু এখানে হিডেন অবস্থায় আছে। সো আপনার এটা যদি হিডেন আইটেমসটা লক করা থাকে, আনলক করা থাকে, তাহলে কিন্তু এখানে আপনি অ্যাপস ডাটাটা খুঁজে পাবেন না। সো হিডেন আইটেমটা ওপেন করার পরে অ্যাপস ডাটাই অপশনটিতে প্রবেশ করবেন এবং এখান থেকে রোমিংয়ে চলে যাবেন। রোমিংয়ে যাওয়ার পরে এখান থেকে যেতে হবে আমাদেরকে অ্যাডোবি। ওকে, অ্যাডোবিতে যাওয়ার পরে এখান থেকে আমরা খুঁজবো হচ্ছে ফটোশপ। দেখুন আমরা ফটোশপ খুঁজলাম। ফটোশপ ফটোশপে যাওয়ার পরে এখান থেকে 8.0 এবং 8.0 মি দুইটা অপশন পাবেন। এখান থেকে আপনি 8.0 মি এই অপশনটাতে প্রবেশ করবেন। এই অপশনটাতে যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাডোবি ফটোশপ সিএস সেটিং এই ফোল্ডারটিতে প্রবেশ করবেন এবং এখান থেকে বিভিন্ন কিছু ফাইল আপনি পেয়ে যাবেন। এখানে আপনাকে খুঁজে বের করতে হবে নিউ ডক সাইজ, এই ফাইলটা আপনার খুঁজে বের করতে হবে। তো কি করবেন, এই নিউ ডক ফাইল সাইজটা এই অপশনটাতে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ডিলেট চাপ দিবেন। ওকে, শিফট চেপে ধরে ডিলেট চাপলে এরকম আপনার ডিলেটের পারমিশন চাবে। তো এখান থেকে আপনি জাস্ট ইয়েস করে দিবেন। অনেকেই বলতে পারে যে আপনার ডিলেটের পারমিশনটা চাই নাই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি ডিলেট শিফট চাপ দিয়ে আপনি ডিলেট চাপেন তাহলে যদি এখান থেকে আপনার ডিলেট হয়ে যায় তাহলেই আপনার এটা ওকে। তো দেন আপনি কি করবেন, সরাসরি ফোল্ডারটা এখান থেকে জাস্ট আপনি বের হয়ে চলে আসবেন। দিস পেজে আমি চলে আসলাম, কাজ শেষ। এখন আপনার যেটা ইনস্টল করা ছিল ফটোশপটা, জাস্ট ফটোশপটাকে ওপেন করবেন। দেখবেন যে ফটোশপটা নতুন ইনস্টল করার পরে বা পিসি নতুন হওয়ার পরে যেভাবে ওপেন হয় সেম সেভাবেই কিন্তু আপনার ফটোশপটা ওপেন হয়ে যাবে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আবারও বলছি যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।